ছাদের কোণে বসে আরাফ ভাবছে, মানুষ কিভাবে এত আপন হয়ে উঠে, আবার কিভাবে এত দূরে চলে যায়। সবকিছু শুরু হয়েছিল ৩ বছর আগে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে একটা ক্লাসে দেরি করে ঢুকতেই তার নজরে পড়ল একটি মেয়ে, নিভৃত, চুপচাপ, চোখে ছিল এক গভীর মায়া। নাম ছিল রিমা। প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা অদৃশ্য টান তৈরি হল। আরাফ প্রায়ই নিজের অজান্তেই রিমার দিকে তাকিয়ে থাকত, সুযোগ পেলেই কথা বলার চেষ্টা করত। ধীরে ধীরে রিমাও মিশে গেল, হাসতে লাগল, গল্প করতে শুরু করল। তারা প্রথমে বন্ধু হল, তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল। কোনো প্রস্তাব ছিল না, কোনো আই লাভ ইউ ছিল না, কিন্তু তারা একে অপরের চোখের দিকে তাকালেই যেন সব উত্তর পেয়ে যেত। রিমা ছিল আরাফের পৃথিবী, আর আরাফ ছিল রিমার আকাশ। তারা একসাথে ক্লাসে যেত, একসাথে লাইব্রেরিতে পড়ত, মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে চা খেত। সন্ধ্যায় হোস্টেলের ছাদে বসে তারা ভবিষ্যতের কত গল্প করত। রিমা প্রায়ই বলত, একদিন আমাদের একটা ছোট্ট বাসা হবে, বারান্দায় অনেক গাছ থাকবে, আর তুমি সকালে উঠে আমাকে চা বানিয়ে দেবে। আরাফ হেসে বলত, তুমি পাশে থাকলেই আমি সারা জীবন গ্যাসের চুলায় চা বসিয়ে দেব। জীবনটা তখন ছিল যেন একটা স্বপ্ন। কিন্তু স্বপ্ন তো বেশি দিন টেকে না। বিশ্ববিদ্যালয় শেষ হতেই বাস্তবতা এসে ধাক্কা দিল। রিমার পরিবার তাদের সম্পর্কের ব্যাপারে কিছুই জানত না। তারা আগেই রিমার জন্য একজন প্রতিষ্ঠিত ব্যাংকারের সাথে বিয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছিল, যে পাত্রকে পরিবার পছন্দ করে, সমাজ যার পাশে থাকবে। রিমা কিছুই বলার সুযোগ পেল না। হঠাৎ একদিন সন্ধ্যায় আরাফকে মেসেজ করে জানাল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি কিছু করতে পারছি না, ক্ষমা করো। সেই রাতে আরাফ কিছুই বুঝতে পারেনি। প্রথমে ভেবেছিল হয়তো রিমা তার সাথে মজা করছে, কিন্তু পরদিন দেখল রিমার ফোন বন্ধ, ফেসবুক ডিঅ্যাক্টিভেট, কোথাও তার কোনো চিহ্ন নেই, শুধু রয়ে গেল সেই মেসেজটা আর আরাফের কিছু এলোমেলো দীর্ঘশ্বাস। আরাফ অনেক চেষ্টা করেছিল রিমার সাথে যোগাযোগ করার, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। সপ্তাহ খানিক পর সে জানতে পারল রিমার বিয়ে হয়ে গেছে। তারপর ১ বছর কেটে গেল। আরাফ আগের মতো আর হাসে না, বন্ধুদের এড়িয়ে চলে, মোবাইলে পুরনো ছবিগুলো আর খুলে দেখে না, তবে সেগুলো ডিলিটও করতে পারে না। সে এখন একটা ছোট চাকরি করে, তার জীবন শুধু বাড়ি আর অফিসের মধ্যেই সীমাবদ্ধ। তবে রাতের বেলা সে প্রায় সেই চেনা ছাদের ওপর গিয়ে বসে আর মনে মনে বলে, একদিন আমাদের একটা ছোট্ট বাসা হবে। আরাফ তবুও কাউকে দোষ দেয় না, না রিমাকে, না ভাগ্যকে। সে শুধু মনে মনে ভাবে, তুমি ছিলে কিন্তু আমার ছিলে না। এটাই হয়তো ভালোবাসার সবচেয়ে বড় দুঃখ। আসলে প্রেম কখনো কখনো পাওয়ার মধ্যে নয়, বরং ছেড়ে দেওয়ার মধ্যে প্রকাশ পায়। আরাফ রিমাকে মুক্তি দিয়েছিল, আর রিমা হয়তো আজ সুখী। কিন্তু আরাফ, সে এখন দুঃখের সাথেই বন্ধুত্ব করে নিয়েছে। ভালোবাসা শুধু মিলন নয়, ভালোবাসা মানে কখনো কখনো ত্যাগও। যাকে ভালোবাসি তার সুখটাই সবচেয়ে বড়। সে যদি আমার থেকে দূরে থেকেও সুখী হয়, তবে সেটাই আমার চাওয়া।